Assalamu alaikum. Very good evening. Professor Jahid Baksh from Asghar Ali Hospital. তো রোগী দেখা শেষ, চা খাচ্ছি। চাটা খুব ভালো বানায়, আই এনজয় দ্য টি। তো সবসময় বলি, এ কাপ অফ টি ইজ জয় ফর এভার। এটা কেউ কোনো পৃথিবীর কোনো ফিলোসফার এটাকে অস্বীকার করতে পারবে না, অ্যাজ ফার আই বিলিভ। তো আমার আজকের উপাত্ত বিষয় হচ্ছে যে চা যে আপনি খাবেন, তা কি শুধুই শুকনো মুখে চা খাবেন, নাকি অনেকে হোটেলে যে বলে আগে পানি দাও, পানি খায় তারপর চা খায়। কেউ ভরা পেট খেয়ে সকালে নাস্তা করে যেভাবে হোক সেটা খেয়ে তারপর চা খায়। তো আমি যেমন এই মুহূর্তে চা খাচ্ছি, এটা হলো একটা বিস্কিট লেক্সাস বিস্কিট। আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটটা লেক্সাস। তো এই লেক্সাস বিস্কিটটা অনেকে একটু নাক ছিটকায়, বলে যে গরিবের বিস্কিট। আবার যারা ধনী তারাও খুব স্টাইল করে খায়, বলে অ্যান্টি ডায়াবেটিক। আমি জানি না এটা ধনীর বিস্কিট না গরিবের বিস্কিট, তবে হসপিটাল থেকে দেয় বলে খাই। ওর বা জিনিসটা ফ্রি দিচ্ছে, নষ্ট করতে কেন যাব? বিনা পয়সার জিনিস, কম দাম হোক বেশি দাম হোক, মানুষ সেটা অ্যাকসেপ্ট করে, কারণ ফ্রি তো। আর বাঙালি তো ফ্রি একটু বেশি পছন্দ করে, ফ্রি জিনিস। এনিওয়ে, চা অনেকে টোস্ট দিয়ে চা খায়, অনেকের অভ্যাস টোস্ট। অনেকে আবার টোস্ট এক কামড় খায়, চা এক চুমুক খায়, বা টোস্ট এক চুমুক খায়, চা এক কামড় খায়, ব্যাপারটা ভাইস ভার্সা। যাই হোক আর কি, দুষ্টামি করে বললাম। তো অনেকে আবার টোস্টটাকে মচমচা টোস্টটাকে চায়ের মধ্যে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দিয়ে তারপর নরম হয়ে যায়, তারপর ওইটাকে কামড় দিয়ে আস্তে করে ওই টোস্টটা খায়। অনেকে আবার ওই টোস্ট ভিজায়, টোস্টগুলো চায়ের নিচে জমা হয়, তখন ওগুলো চামচ দিয়ে উঠিয়ে খায়। সুতরাং চা খাওয়ার ব্যাপারে বাঙালির খুবই ভ্যারিয়েশন আছে। আমার যিনি আগের প্রফেসর ছিলেন, প্রফেসর আবু জাফর স্যার, আমার খুব সম্মানিত পছন্দের ব্যক্তি, প্রফেসর আবু জাফর স্যার, এক্স প্রফেসর of Poetic Surgery Department, now the present DG of Health System. তো ওনাকে দেখতাম, ওনার বাড়ি বগুড়া। উনি মুড়ি, কখনো মুড়ি এক মুঠ খেতেন, কখনো চা খেতেন সঙ্গে এক কাপ এক চুমুক। আবার কখনো মুড়িটাকে উনি ভিজাতেন, চায়ের মধ্যে ভিজিয়ে মুড়িটা, তারপর ওটা খেতেন। তো এর ব্যাপারে অনেক ভ্যারিয়েশন আছে। কে কীভাবে চা খাবে এটা যার যার নিজস্ব স্টাইল। এই স্টাইল খুবই বর্ধনশীল এই কারণে বলছি, যেমন আমার প্রফেসর আবু জাফর স্যার যখন এরকম টোস্ট ডুবাই খেতেন, তখন আমার মধ্যে একটা তৈরি হলো যে আমি একটু ডুবাই খাই। তো ওনার দেখা দেখে আমিও মাঝে মাঝে টোস্ট ডুবাই খাই। তো একজন মানুষকে দেখে আরেকজন মানুষ অনুকরণ করে, এটা ঘটে। এনিওয়ে, আরও অনেক কিছুতেই খাওয়া যেতে পারে। কেউ কুকিজ বিস্কিট দিয়ে খায় চা। কেউ আবার বলে যে না, চিনিওয়ালা জিনিস চায়ের সাথে খেলে চার মিষ্টতা কমে যায়। খই তো আর আমাদের ঢাকা শহরে পাওয়া যায় না, গ্রাম বাংলার মানুষ নিশ্চয়ই খই দিয়েও হয়তো বা চা খাবে, আই ডোন্ট নো। একটা সময় পাকিস্তান পিরিয়ডের পরপরই বাংলাদেশে চানতারা বিস্কুট পাওয়া যেত, নৌকা মার্কা বিস্কুট পাওয়া যেত, আর কি জানি নাম ছিল সেই বিস্কুট, নোনতা বিস্কিট বলতো, নোনতা বিস্কিট। তখন নোনতা বিস্কিট খুবই প্রচলন ছিল। পরবর্তীতে ইভেন 80-90 দশকের পরেও সল্টেজ বিস্কিট খুবই প্রচলন ছিল। তো এগুলা
তো এগুলা বিভিন্ন কিছুর প্রচলন বিভিন্ন সময় ছিল। তো চানতারা বিস্কিট, নৌকা বিস্কিট এগুলো আমরাও ছোটোবেলায় খেয়েছি। তো যা হোক, এটা কোনো সীমা পরিসীমা নাই। কেউ এটা পুরি দিয়ে খেতে পছন্দ করে, মানে তার চা খাওয়া পরিপূর্ণ হবে না যদি সে পুরি না থাকে। তো কেউ আবার পাউরুটি, ইদানিং যে কুষ্টিয়া বা বিভিন্ন লালন শাহ মাজারের কাছাকাছি দেখাচ্ছে যে ওই পোড়া পাউরুটির সাথে চা খাচ্ছে। মানে তার ওই সে 1000 টাকা বাস ভাড়া দিয়ে গিয়েছে কুষ্টিয়ায়, আবার 1000 টাকা ভাড়া দিয়ে আসছে, আর 1000 টাকাতে রাত্রে হোটেলে ছিল ওই পোড়া পাউরুটির সাথে মালাই চা খাওয়ার জন্য, সর চা। তো যাই হোক, বাঙালি ইদানিং খাবার দাবার ব্যাপারে খুবই আগ্রহী, বা তাদের খাবার দাবার বৈচিত্র্য বেড়েছে, ভ্যারিয়েশনস অনেক হয়েছে, ফুড ক্রেভিংস অনেক বেড়েছে। তো যা হোক, কিন্তু চায়ের যে আবেদন সেটা কিন্তু একই রকম আছে। ব্রিটিশরা যে চা খাওয়া শিখিয়ে দিয়ে গেছে, এটা চলতেই থাকবে। আমি নিজেও চা প্রেমিক, চা খুব ভালোবাসি, ক্ষেত্র বিশেষ কফি প্রেমিকও বটে। তো আবার কখনো কখনো ফাল্গুনী প্রেমিক। ফাল্গুন মাস বা বসন্ত, বসন্ত এসে গেল, তো বসন্তে বাসন্তী রঙের চা খাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চায়ের রং বাসন্তী। তো বসন্তের চা খাওয়ার দাওয়াত সবাইকে, কফি খেতে চাইলে কফি খাওয়ারও দাওয়াত। তার মধ্যে দেশ এক বড় বিজয়ের আজকে একটা ভাইব সারা দেশে, ফাল্গুনের ভাইব, ভ্যালেন্টাইন্সের ভাইব। কিন্তু মুসলিম হিসেবে আমাদের জন্য সবচেয়ে যে বড় ভাইবটা অপেক্ষা করছে সেটা সামনে রমজান। রমজানে হয়তো এরকম আয়েশ করে চা খাওয়া হবে না, তারাবি নামাজ থাকবে, দিনে রোজা রাখতে হবে, সিয়াম সাধনা। আবার বেশি রাতে চা খেলে পেট বুক জ্বালা পোড়া করবে, পরদিন রোজা রাখতে অসুবিধা হবে। তো সুতরাং রমজানে তো খুবই কঠোর সিয়াম সাধনা করতে হবে। তো সবাইকে এই সব কিছু শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা, ভ্যালেন্টাইন্স, ফাল্গুন, তারপরে শাবান মাসের শুভেচ্ছা, এবং সামনে যে রোজা আসছে, খোশ আমদেদ, মাহে রমজান। এগেন আই এম প্রফেসর জাহিদ বক্স ফ্রম আজগর আলী হসপিটাল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।